বর্তমানে অনেকেই কিন্তু প্রোফাইল নিয়ে কাজ করতেছেন, তবে প্রোফাইল নিয়ে কাজ করতে গিয়ে কি হয়, আপনারা যখন প্রোফাইলের মধ্যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলোতে একটা থাম্বনেল সেট করতে পারেন না। যেমন ফেসবুক পেজের মধ্যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে, খুব সহজেই আপনারা ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে থাম্বনেল সেট করে ভিডিওগুলো আপলোড দিতে পারেন। তবে প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এরকম নেই। প্রোফাইলের ক্ষেত্রে থাম্বনেল সেট করে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন না ক্রিয়েটর স্টুডিও না থাকার কারণে। এখন আপনি চাইলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলের মধ্যেও থাম্বনেল সেট করে আপনারা ভিডিওগুলো আপলোড দিতে পারবেন। তার জন্য একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসে আপনাকে ভিডিওটা আপলোড দিতে হবে। কিভাবে খুব সহজেই প্রোফাইলের মধ্যেও থাম্বনেল সেট করে ভিডিও আপলোড দিবেন দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তার আগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনি দেখে হলেও কাজটা শিখে নিতে পারেন। শুরুতেই আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরের দিকে আপনারা দেখতে পারবেন যে সার্চ বার, এই সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। এবার এইখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখান থেকে আপনি ফেসবুক লিখে সার্চ করে দিলেও হবে। তাছাড়া এখান থেকে আপনারা যদি ফেসবুক লিখে সার্চ করে না হয় তাহলে এখান থেকে আপনি web.facebook-login লিখে সার্চ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। যেহেতু আমারটা লগ ইন করা আছে তাই আমি সরাসরি এখান থেকে ফেসবুকের উপর একটা ট্যাপ করে দিচ্ছি। আবার আপনার হোম পেজ এরকম শো করবে। আবার এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে থাম্বনেল সেট করে ভিডিও আপলোড করার জন্য, এখান থেকে আপনি দেখতে পারবেন যে প্লাস অপশন, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। সরাসরি প্লাস অপশনের উপর একটা টাচ করে দিবেন। এবার এইখান থেকে যেহেতু আমরা ভিডিওটা আপলোড করব তাই এখান থেকে পোস্ট, সেই পোস্ট সিলেক্ট করব, পোস্টের উপর একটা টাচ করে দিবেন। এবার এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে নেবেন। আমি আগে থেকে একটা ভিডিও এখানে রেখে দিয়েছি। এবার এইখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পর এবার এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে উপরের দিকে আপনি দেখতে পারবেন যে ভিডিও অপশন নামে একটি অপশন দেওয়া রয়েছে, ভিডিও অপশনের উপর একটা টাচ করে দিবেন। এবার এইখান থেকে আপনাকে আবার একটা টাইটেল দিতে হবে। এবার এইখান থেকে কোলাবরেট করতে চাইলে আপনি কোলাবরেট করতে পারবেন। যেহেতু আমরা শুধু থাম্বনেল সেট করে ভিডিও আপলোড করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এইখান থেকে আপনি দেখতে পারবেন যে চুজ থাম্বনেল, আমরা কিন্তু ফেসবুক থেকে ভিডিও আপলোড দিলে ফেসবুক প্রোফাইলের মধ্যে থাম্বনেলটা সেট করতে পারি না। তবে এইখানে এসে কিন্তু ক্রোমে গিয়ে যখন আমরা ভিডিওটা আপলোড দিতেছি এখান থেকে থাম্বনেল সেট করার কিন্তু একটা অপশন পাচ্ছি। আবার এখান থেকে থাম্বনেল সেট করার জন্য এখান থেকে আপনি এইভাবে প্রথম দেওয়া থাকবে সাজেস্টেড হিসাবে। এবার এখান থেকে আপনি কি করবেন, এবার এখান থেকে আপনি এখানে দেখতে পারবেন যে চুজ ফ্রেম, এবার উপরের দিকে দেওয়া রয়েছে আপলোড ইমেজ। এবার এখান থেকে চুজ ফ্রেম, আপনি চাইলে ভিডিও থেকেও থাম্বনেল সেট করতে পারেন বা আপনার আগে থেকে থাম্বনেল তৈরি করা থাকলে এখান থেকে আপলোড ইমেজের উপর একটা টাচ করে দিবেন। এবার এখান থেকে আবারও আপলোড ইমেজের উপর একটা টাচ করে দিবেন। এবার এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে যে কোনো একটা পিক নিয়ে নিব। এখান থেকে ধরেন এখান থেকে আমি কি করব, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর কিন্তু দেখতে পারতেছেন যে থাম্বনেল হিসেবে কিন্তু এই যে ফটোটা নিয়েছি সেই ফটোটা কিন্তু শো করতেছে। এবার এখান থেকে আপনার ভিডিওটা ফ্রেম রেট কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আমরা কিন্তু অনেকেই কিন্তু ফেসবুকের ভিডিও তৈরি করে থাকলে 1:1 দিয়ে থাকি বা 4:5 দিয়ে থাকি, কিন্তু সেক্ষেত্রে আপনি যে ফ্রেমে ভিডিওটা তৈরি করবেন সেই ফ্রেমের এখান থেকে থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন। এবার এখান থেকে কী করবেন, সেভ অপশন, এই সেভ অপশনের উপর একটা টাচ করে দিবেন। সেভ অপশনের উপর টাচ করে দিলে কিন্তু এবার এখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের থাম্বনেল রেটটা কিন্তু সেট হয়ে গেছে ভিডিওর উপর। এবার এখান থেকে আপনি যদি একটু জুম আউট করলে এখান থেকে দেখতে পারবেন যে পোস্ট করার কথা বলতেছে ফেসবুক। এবার এই পোস্টে যদি আমি ক্লিক করে দেই তাহলে এই থাম্বনেল সহ এই থাম্বনেলের নিচে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু থাম্বনেল সহ আপলোড হবে। এভাবে আপনি চাইলে কিন্তু ফেসবুক প্রোফাইলের মধ্যেও থাম্বনেল সেট করে ভিডিও আপলোড দিতে পারবেন। তো যেহেতু আমি এটা পোস্ট করব না, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারা এইভাবে কিন্তু থাম্বনেল সেট করে পোস্ট করতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।